কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনও দলের এমপি, 2 টার্মের এমপি। তিনি দুবারের তৃণমূল সাংসদ, 2014-2019 পরপর দুবার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন। এবার আর তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। সেই অপরূপা পোদ্দারই এবার মুখ্যমন্ত্রীর সভামঞ্চে কোনো জায়গা হলো না। স্টেজের নিচে দাঁড়িয়ে বক্তৃতা শুনতে হলো আরামবাগের বিদায়ী সাংসদকে। বুধবার আরামবাগে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অপরূপা পোদ্দার মঞ্চে উঠতে গেলে তাঁকে নিষেধ করা হয় বলে সূত্রের খবর। স্টেজের নিচে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনার পর এলাকা ছেড়ে চলে যান তিনি। আমি এখনও দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট, মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে, কি এসে যাচ্ছে আমার। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্য বিজেপি। তারা লিখেছে, বিধায়ক কাঞ্চন মল্লিকের পর টিএমসি সাংসদ অপরূপা পোদ্দারকেও নিজের র্যালিতে উপস্থিত থাকতে দিলেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি পছন্দ করেন না তার সঙ্গে সংখ্যালঘু, SC/ST সম্প্রদায়ের কেউ মঞ্চে থাকুক। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, এটা হয়। কোনোদিন না কোনোদিন দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি। বুধবার তৃণমূল নেত্রীর মঞ্চে জায়গা না পাওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়েও ব্যঙ্গের সুর শোনা যায় তৃণমূলের বিদায়ী সাংসদের গলায়। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, জানি না, বিষয়টা আমাদের চোখে পড়েনি। এটা CM এর একটা প্রোটোকল থাকে। আমাদের অনেক ওই যে সভাপতি এরাও মঞ্চে জায়গা পায়নি। অপরূপা পোদ্দারের ক্ষোভের কোনো প্রভাব কি ভোট বাক্সে পড়বে? উত্তর মিলবে 4 জুন। সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।